আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এমডিবি বক্স কানেকশন করবেন। এখানে এমডিবি বক্সের মধ্যে আমাদের প্রতিটি রুমের সার্কিট নিয়ে আসা হয়েছে। প্রতিটি রুম থেকে আলাদা আলাদা করে আমাদের এখানে তার নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রতি রুম থেকে 3টি করে তার আসছে, একটি ফেজ, একটি নিউট্রাল এবং একটি আইপিএস। এখন আমাদেরকে সর্বপ্রথম সার্কিট ব্রেকারগুলো কানেকশন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডিপি সার্কিট ব্রেকার এবং অপর 4টি হচ্ছে এসপি সার্কিট ব্রেকার। আমাদের প্রতি রুমের জন্য একটি করে সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগিয়ে নিব এবং মেইন সার্কিট ব্রেকার হিসেবে আমরা ডাবল সার্কিট ব্রেকার ব্যবহার করব। এখন আমরা প্রতিটি সার্কিট ব্রেকারের মেইন লাইন অর্থাৎ ফেজ কানেকশন করে নিব। আমাদের প্রত্যেকটি সার্কিট ব্রেকারের নিচে ফেজ কানেকশন করে নিতে হবে। এখন আমরা এই সার্কিট ব্রেকারগুলো এমডিবি বক্সের মধ্যে লাগিয়ে নিব। এখন আমরা সর্বপ্রথম এখান থেকে দেখব যে ফেজ তারটি এবং যে নিউট্রাল তারটি মিটার থেকে আসছে সরাসরি, আমরা সেই তারটি সর্বপ্রথম আমরা যে ডাবল সার্কিট ব্রেকারটা লাগিয়ে নিয়েছি এই ডাবল সার্কিট ব্রেকারে আমরা ফেজ এবং নিউট্রাল কানেকশন করে দিব। আমাদের মিটার থেকে সর্বপ্রথম যে নিউট্রাল এবং ফেজ তারটি আসছে এমডিবি বক্সের মধ্যে, আমরা এই ফেজ এবং নিউট্রাল তারটি ডাবল সার্কিট ব্রেকারের মধ্যে কানেকশন করে নিলাম এবং এই ডাবল সার্কিট ব্রেকার থেকে আমাদের প্রতিটি সার্কিট ব্রেকারে ফেজ কমন করে দেওয়া আছে। এখন এখানে দেখতে পাচ্ছি প্রতিটি রুম থেকে আমাদের 3টি করে তার আসছে, একটি হচ্ছে ফেজ, একটি হচ্ছে আইপিএস এবং একটি হচ্ছে নিউট্রাল। এখন আমাদেরকে ফেজ এবং আইপিএস তার, যেহেতু আমাদের এখানে আইপিএস কানেকশন করা নেই, সেক্ষেত্রে আমাদেরকে ফেজ এবং আইপিএস একটি করে রুমের একটি করে সার্কিট ব্রেকারে কানেকশন করে নিব এবং নিউট্রালটি আমাদের নিউট্রালের সঙ্গে কানেকশন করে নিব। এখন এভাবে আমরা প্রত্যেকটি সার্কিট ব্রেকারে একটি করে রুম অথবা রান্নাঘর অথবা ডাইনিং রুম আমরা কানেকশন করে দিব। আমাদের এখানে 4টি সার্কিট ব্রেকারে 4টি রুমের ফেজ এবং আইপিএস এর লাইন সংযোগ করে নিয়েছি। এখন আমাদের 4টি রুমের 4টি নিউট্রাল তার এবং একটি মেইন নিউট্রাল তার বাকি আছে। এখন আমরা এই নিউট্রাল তারগুলোকে আমরা উপরে যে কানেকশন পয়েন্ট দেখতে পাচ্ছি এই কানেকশন পয়েন্টে আমরা সকল নিউট্রাল একসঙ্গে কানেকশন করে দিব। আমাদের সকল তার কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা এগুলো কেবল টাইয়ের মাধ্যমে আমরা সার্কিট ব্রেকারের সাইড দিয়ে রেখে দিব এবং আমরা উপরের কাভার লাগিয়ে নিব। আমরা উপরে যে কাভারটি দেখতে পাচ্ছি এই কাভারটি একটি সুইচের মতো, এখানে আমরা চাপ দিলে এটা স্প্রিং করে আমাদেরকে খুলে দিবে এবং আমরা যদি চাপ দেই এটা বসে যাবে। এখন আমাদেরকে এই কাভারটা লাগিয়ে নিতে হবে। আমাদের স্ক্রুগুলো টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমরা উপরের ক্লিপগুলো নামিয়ে দেব। এখন আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন যদি আমরা এটা চালু করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে ডাবল সার্কিট ব্রেকার চালু করতে হবে এবং পর্যায়ক্রমে একটি করে
রুমে সার্কিট ব্রেকার অন করতে হবে। এখানে আমাদের সর্বপ্রথম ডাবল সার্কিট ব্রেকারে লাইন আসছে, এরপরে প্রতিটি রুমে আলাদা আলাদা সার্কিট ব্রেকার হয়ে লাইন গেছে।